আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। সেটি হচ্ছে আমরা পরীক্ষার মধ্যে বা পরীক্ষা চলাকালীন সময়ে আমাদের একটি ওয়েমার শিট দেবে। সে ওয়েমার শিটটি কীভাবে ফিল আপ করতে হয় সেটি নিয়ে আজকে কথাবার্তা বলবো। দেখো, আমাদের এই যে পরীক্ষাটি, এসএসসি যে পরীক্ষাটি আছে সেটি প্রায় দীর্ঘ 10 বছর যাবৎ আমরা স্বপ্ন সাধনার পর আমাদের এই পরীক্ষাটি আসে। এখানে অনেকে ভালো ভালো ছাত্রছাত্রী ফেল করে কেন? কারণ হচ্ছে ওই মার্কশিটটি ভুল হওয়ার জন্য। ওই মার্কশিট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওই মার্কশিট যেন ভুল না হয় তার জন্য আমাদের ক্লাসটি সম্পূর্ণ দেখতে হবে। আর ওই মার্ক যদি ভুল হয়, ক্লাসের শেষে আমরা কিছু টিক্স দেব, যে টিক্সগুলো দেখলে তুমি বুঝতে পারবে যদি ভুলবশত ওই মার্কশিট ভুল হয় তাহলে তার সংশোধন কিভাবে করতে হবে। দেখো, এখানে আমাদের এসএসসি আছে, এইচএসসি আছে, ডিআইবিএস আছে পরীক্ষা। হ্যাঁ, তুমি যদি এসএসসি পরীক্ষা দিবা তাহলে এসএসসি পরীক্ষাতে টিক চিহ্ন দিবা, এসএসসি পরীক্ষাতে টিক চিহ্ন দিবা। হ্যাঁ, এখানে 2025 সালে তোমরা ব্যাচ 2025 সালে ব্যাচ লিখবা। 2025 তোমার পরীক্ষাটা কি পরীক্ষা হবে? এসএসসি পরীক্ষা হবে। এসএসসি পরীক্ষা হবে। এসএসসি পরীক্ষাতে এই যে বৃত্ত ভট করবা। এসএসসি পরীক্ষাতে ফার্স্টে বৃত্ত ভট করবা। বৃত্ত ভট করার পরে দেখো, রোল নাম্বার থাকে 6টি সংখ্যা মিলিতভাবে। রোল নাম্বার থাকে কয়টি সংখ্যা? 6টি। তাহলে 46, আমি একটা রোল নাম্বার দিচ্ছি, 46404064। এটা হচ্ছে কি? এটা হচ্ছে রোল নাম্বার। তারপর রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার মূলত 10টি অক্ষরে হয়ে থাকে। তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখি আমরা 222121565698। এই যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখা হয়ে গেল। বিষয় কোডটা হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে তুমি দেখবা যে তোমার বিষয় কোড রয়েছে। আমরা যদি বাংলা প্রথম পরীক্ষাটা দেই তাহলে আমাদের বিষয় কোড হবে 101, 101। আর তুমি যখন অতিরিক্ত পৃষ্ঠা নিবা সেই কাজটা পরে। এখন আমরা এই যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোডটা রয়েছে সেটি এখন ভরাট করে দেখাবো। দেখো এখানে 4 আছে না? তাহলে 4 কোথায় আছে? এই যে এখানে। এই যে 4টা তুমি কি করবা? একদম বৃত্ত ভরাট করবা। এই বৃত্ত ভরাট করতে হবে বল পেন দিয়ে, মানে কালো কলম দিয়ে। তারপর হচ্ছে 6, তুমি 6 বৃত্ত ভরাট করবা। তারপর হচ্ছে 4 বৃত্ত ভরাট করবা। তারপর রয়েছে 0 বৃত্ত ভরাট করবা। তারপর হচ্ছে 6 বৃত্ত ভরাট করবা। তারপর হচ্ছে 4 বৃত্ত ভরাট করবা। দেখো হয়ে গেল কিন্তু। হ্যাঁ, যদি এরমভাবে না করতে পারো তাহলে বেশি স্পিডে করার দরকার নেই, আস্তে আস্তে করবা। তারপর আমাদের রোল নাম্বার যেহেতু শেষ, রোল নাম্বার একটা চেক দিবা, 464064। তারপর রেজিস্ট্রেশন নাম্বার আছে 2 আছে না? 2তে একটা বৃত্ত ভরাট করবা। আবার 2 আছে, আবার 2তে বৃত্ত ভরাট করবা। তারপর 1 আছে, 1-এ বৃত্ত ভরাট করবা। বৃত্ত ভরাট সুন্দরভাবে করবা যেন এলোমেলো না হয়। তারপর 2 আছে, আবার 2তে বৃত্ত ভরাট করবা। তারপর 8 আছে, 8-এ বৃত্ত ভরাট করবা। তারপর 1 আছে, 1-এ বৃত্ত ভরাট করার পরে তারপর কিসে বৃত্ত ভরাট করবা? 5-এ বৃত্ত ভরাট করবা। তারপর 6-এ করবা। তারপর 9 আছে, 9-এ করবা। তারপর একটা রয়েছে 8-এ করবা। হ্যাঁ, দেখো যে বরাবর যে সংখ্যা সেই সংখ্যা বরাবরই করবা। তারপর আমাদের বিষয় কোড রয়েছে, বিষয় কোড 100-101। এই দেখো, তারপরে তুমি যখন পৃষ্ঠা লেখা শেষ করবা, লেখা রানিং করবা, সেই লেখা রানিং করার পর সর্বশেষ তোমার এই যে এখানে লেখা আছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। তুমি যদি একটা পেজ নাও তাহলে তোমাকে একটা পেজ লিখতে হবে। তুমি যদি 2টা পেজ নাও, ধরো তুমি 2টা পেজ নিয়েছো, তাহলে লিখতে হবে 02। এখানে 0তে ক্লিয়ার করতে হবে, 0 বৃত্তভাট করতে হবে, আর এখানে 2তে বৃত্তভাট করতে হবে। কেন? কারণ হচ্ছে তুমি যদি এই বৃত্তভাটটা না করো তাহলে তোমার খাতার কোয়ান্টিটি ফিল আপ হবে না। তোমাকে এই যে ওয়েমার শিট থেকে তুমি যদি পেজ নাও তাহলে তোমাকে পেজ অবশ্যই এখানে দেখাতে হবে, আর যদি পেজ না নাও তাহলে দেখানোর দরকার নেই। আর এখানে তারিখটা আছে না, এই তারিখটা তুমি দিতে পারো। 10 তারিখে তোমাদের পরীক্ষা, 10 তারিখ 04-2025 এরকম তারিখ দিতে পারো। আর এখানে শিক্ষকরা সিগনেচার দেবে। এইখানে তোমাকে সিগনেচার করার দরকার নেই,
এখানে কি করবে, এখানে সেকুরার সিগনেচার দেবে। এ ব্যতীত তোমাকে আর কোনো কাজ করতে হবে না। এই যে পুরো ওই মার্কশিট দেখতে পাচ্ছ, পুরো ওই মার্কশিটে আর কোনো কাজ করতে হবে না, কেউ নিজে থেকে কিছু করতে যাবা না, ঠিক আছে? আমি যতটুকু দেখালাম, প্রথমে কি করবা, এসএসসিতে টিক চিহ্ন দিবা, তারপর এসএসসিতে বল পেন দিয়ে বৃত্তভট করবা, রোল নাম্বার লিখবা, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এবং অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। আর এখানে তুমি যদি চাও এখানে তুমি ট্যাগ দিতে পারো। তাছাড়া আবার ভুল বশত করে এখানে সিগনেচার দিতে যেও না নিজের, এখানে কোনো সিগনেচার দিতে হবে না, ঠিক আছে? এই যে বিষয়টা, এই বিষয়টা খুব ভালোভাবে একটু দেখো, ভালোভাবে দেখে পরীক্ষা হলে যাবা। তাছাড়া তোমাদের যদি ভুল হয় তাহলে কিন্তু কি হবে, ভুল হলে তোমার রেজাল্ট ফেল আসবে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, যদি আমাদের ওই মার্কশিটে কোনো রকমভাবে ভুল হয়, ধরো এখানে 2 আছে, এই 2-র জায়গাটায় তুমি যদি হঠাৎ করে যদি 2-র জায়গায় তুমি 3 যদি দিয়ে দাও, তুমি 3 যদি দিয়ে দাও, এরকমভাবে 3 যদি দিয়ে দাও, তাহলে তখন তুমি কি করবা জানো? তো ভুল করে 2 তো দিয়ে ফেলছো, 3 তো দিয়ে ফেলছো, তখন তুমি ওই 3 তার দাগাবা না, এটা তার দাগাবা না, এখানে কাটাও দিবা না, এখানে আর দাগানোর দরকার নাই। তোমার যে 2 আছে সেই 2টাই সুন্দর করে দাগাবা। যদি 3-তে ভুল করে দেখেও ফেলো তাহলে আর এটাতে দাগান কাটাকাটি করার তো কোনো দরকার নেই, এরকম নষ্ট করবা না। যেটাতে আসল সেটাতেই তুমি বল পেনটা কি করবা, বৃত্তভট করবা। যদি ভুল হয়ে যায় তাহলে এরকম কাটাকাটি, অনেক স্টুডেন্ট আছে এরকম কাটাকাটি করে, এরকম কাটাকাটি করে, এরকম কাটাকাটি করা যাবে না। যদি ভুল হয়ে যায় তাহলে প্রথমে তোমার হলে যে স্যার থাকবে সে স্যারের সঙ্গে প্রথমে কথা বলবা। যদি স্যার যদি বলে না তুমি এটাই ঠিক করো, তাহলে তুমি সুন্দরভাবে যেটা হবে সেটাই তুমি ঠিক করে দিবা। এরকম কাটাকাটি করবা না, এরকম কাটাকাটি করলে কি হয়, এরকম কাটাকাটি করলে ওই মার্কশিটটা কম্পিউটার রেজাল্ট খারাপ নিয়ে আসে, আর তুমি কি করবা, তুমি ফেল করে যাবা, ঠিক আছে? এটা শুধু ঢাকা বোর্ডের জন্য নয়, এটা ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, যে যে বোর্ড আছে আমাদের, সেই সকল বোর্ডের জন্যই এই একই রকম ওই মার্কশিট হয়ে থাকে। তাই তোমরা সবাই গুরুত্ব সহকারে এই বিষয়টা ফিল আপ করবা। যদি ভুল হয় তাহলে আমি বললামই তো, যদি ভুল হয় তাহলে আমাদের ফেল আসবে। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, তোমাদের জন্য রইল শুভকামনা। পরীক্ষা সবাই ভালো করে দাও। আসসালামু আলাইকুম।